আচ্ছা দেখো, তোমরা এর আগে কি করছিলা? সিরিজ এবং প্যারালালের দুইটা আলাদা আলাদা করে তোমরা বাতির সংযোগ দেখছিলা, ঠিক আছে না? জি স্যার। মনে আছে? আমরা এর আগে শুধু দেখছিলাম শুধু সিরিজ এবং শুধু প্যারালাল, মানে বাতিগুলো দেখছিলাম সংযোগগুলা। প্যারালাল। আজকে আমরা দুইটি এখন একসাথে সিরিজ দেখবো। প্যারালাল দুইটাই। হ্যাঁ, আজকে আমরা দুইটি একসাথে দেখবো, সিরিজও আছে এবং কি প্যারালালও আছে। এবং তোমাদের যেটা চাওয়া সেটা দেখো তো কি আছে। প্রথম যেটা বলছে যে বাতিগুলো জ্বলবে কিনা, ঠিক আছে? এটা আমরা প্রথমে চেক দেবো। তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে কোন বাতিটি বেশি জ্বলবে বা কম জ্বলবে, যদি জ্বলে আর কি, ঠিক আছে, সেটা আমরা দেখবো। আর না না জ্বললে আমরা কি করতে পারি, যে কীভাবে সাজালে তারা, বাতিগুলোকে এমনভাবে সাজাবো। হ্যাঁ, এমনভাবে সাজাবো যেন রেটিং অনুযায়ী ঠিক মতো জ্বলে, মানে কার্যকরীভাবে জ্বলে, ঠিক আছে? আমরা জি শুরু করি, স্যার। হ্যাঁ। দেখো প্রথমটা আমরা শুরু করি, বাতিগুলো জ্বলবে কিনা। এটার জন্য আমরা কী করছিলাম মনে আছে? প্রত্যেকটাকে আমরা আলাদা করে কী করেছিলাম, আমরা রেজিস্ট্রেশন বাই করছিলাম না? রেজিস্ট্যান্স বের করছি, জি হ্যাঁ স্যার। দেখো তো 40 ওয়াটের জন্য কত হয়, R40। কি আছে আমাদের এখানে, ভোল্টেজ কত আছে 110, পাওয়ার কত আছে আমাদের 40। 110, তাহলে ভি স্কোয়ার ভাগ কত, পি না? 40। ভি কত আমাদের 110 স্কোয়ার ভাগ কত, পি কত জি স্যার। 40, কত আসে দেখো তো? স্যার 302। 302.5। হ্যাঁ 302.5, ঠিক আছে, 302.5। ওকে, এখন দেখো তারপর কি আছে, 100 ওয়াট আছে না? এটা বের করো। জি স্যার। আর 100, তাহলে কত হবে 110 স্কোয়ার ভাগ কত 100, এটা কত আসে ওরা 121 আসে। 121। এরপর কি আছে আমাদের 60 ওয়াট নাকি? 121। তাহলে আর 60 কত আসে দেখো তো এটা? জি স্যার। স্যার 201.67। 201.67 ওহম। এরপর আমরা কি করি, এটা গেলো প্রথম 67 স্টেপ, ঠিক আছে না? ওহম। এটা গেলো কি প্রথম স্টেপ। এরপর আমরা কি করি, কারেন্ট বের করি স্যার। কারেন্ট বের করি, ঠিক আছে? কারেন্ট বের করার উদ্দেশ্য কি বলো? কারেন্ট বের করার উদ্দেশ্য কি? কারেন্ট বের করার উদ্দেশ্য হচ্ছে না পাওয়ার বের করা, হ্যাঁ যে পাওয়ার প্রত্যেকটারই, হ্যাঁ প্রত্যেকটার আমরা কি করবো, গৃহীত পাওয়ার বের করবো, ঠিক আছে? এবার ওইটা যারা বুঝবো তারা হচ্ছে আসলে জ্বলবে কিনা। জি স্যার। আচ্ছা, তার পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপে গেলে আমরা কি করব, দেখো আই কত আসে দেখো তো? এটার সাথে কি এই দুটো কি আছে, এই দুটো কি প্যারালাল নাকি? এই দুটো প্যারালাল হয়ে এটার সাথে কি সিরিজ আছে, সরাসরি বের করো। ভোল্টেজ কত আছে আমাদের 220 ভাগ, আমরা 48 কত বের করছি, 302.5 যোগ কত আছে 121, তার সাথে প্যারালাল কত আছে 201.67। দেখো তো কারেন্ট কত আসে, এটা আই টোটাল দাও, ঠিক আছে? আই ওয়ান না দিয়ে আই টোটাল কত আসছে কারেন্ট? স্যার মোট, স্যার এখানে হচ্ছে মোট রেজিস্ট্যান্স হচ্ছে স্যার হলো সব মিলে, 378 সামথিং আছে। হ্যাঁ সব মিলে দেখো কত আসে 0.581, 0.581, 378 বার ঠিক আছে, 20 ভাগ এত 378., অ্যাম্পিয়ার, বুঝছো? স্যার 0.5 এর, জি স্যার এটাই আছে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের এটা কত আসে, আই 100 কত আসে আমাদের, এই আই এইট যে, আই আই টি 100। যে কথা, ঠিক আছে না? আই টি যে কথা আর হচ্ছে I40 একই কথা না? জি স্যার। তাই তো, দুইটা মিলে একই, জি স্যার। একই জিনিস। তাহলে আমাদের I100 কত হয় দেখো তো? আমাদের মোট কারেন্ট কত, আই জিরো 100 পয়েন্ট হবে হলো স্যার মোট ফাইভ কারেন্ট এইট 0.5 ওয়ান এইট গুণন কত, এই শাখার বিপরীতে কে আছে, এই শাখা, এই শাখা কত আছে 60-এর জন্য, রেজিস্টার কত আছে আমাদের, 60-এর রেজিস্টার আছে কত, এইটা 201.67। 1.67 তার নিচে দুটো যোগ করো, ভাগ হলো কত আছে 0.5। 121 যোগ কত আছে 201.67, কত হয় দেখো তো? স্যার 0.58 আছে। 58, ভালো করে দেখো কত আসে, এখানে ভুল হলো স্যার। 0.363, ভুল হয়েছে। 0.363, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো আমাদের এই যে I60 কত আসে,
মোট কারেন্ট থেকে বিয়োগ করো, ঠিক আছে? স্যার কারেন্ট আইসি ডিভাইডার, করলে 0.21 আসবে, মাইনাস হ্যাঁ করলেও যায়। হ্যাঁ মাইনাস করলে হবে, আমরা কারেন্ট ডিভাইড করবো না, ঠিক আছে? মাইনাস কত আছে? আচ্ছা 0.363 কত হয়? 363 0.21 0.18 অ্যাম্পিয়ার, 8 ঠিক আছে না? এখন আমরা প্রত্যেকটা কি করব? জি স্যার এখন প্রত্যেকটা কি করবো বলো তো? পাওয়ার পাওয়ার বের করবো, ঠিক আছে? পাওয়ার নির্ণয় করো। হ্যাঁ, তাহলে দেখো তো কত হয় পাওয়ার। প্রথমে বাইর করো তোমার P40 HP VI হলে আই 110 স্কোয়ার। তা আমাদের P40 নিয়ে কারেন্ট কত আসে? I40 0.5818 স্কোয়ার। প্রথমটা স্যার 64 আসে, হ্যাঁ, কত আসে? প্রথমটা 64 আসে। তো ভালো করে দেখো কত আসে, তোমার ভুল হয়েছে। স্যার ওই যে পিছন VI 110 গুণন হচ্ছে ভিআই কেন? 0.5818। ভিআই কেন? আই স্কোয়ার আর দাও, ও তো এত ভোল্ট পাবে না, বুঝো নাই? আচ্ছা দেখো 302 পয়েন্ট কত আছে? 5 ও আচ্ছা হ্যাঁ জি স্যার কত আসে দেখো, বের করছো? 0.5818। তাহলে 102 পয়েন্ট হ্যাঁ 102, 102.39। 39। হ্যাঁ ঠিক আছে, এত ওয়াট। কিন্তু সে আসলে কত ওয়াট ছিল? 40 ওয়াট ছিল। 40 আসছে কত? 102। 102 বাকিগুলো বের করার দরকার আছে, কারণ না সে স্যার হচ্ছে কি 102 ওভারহিটেড যাবে, ঠিক আছে? তার মানে কি এর 40 থেকে কি হয়েছে? বেশি হয়ে গেছে, ঠিক আছে? 102 পয়েন্ট কত আসছে? 39। তার মানে সে ওভারহিটেড হবে, ঠিক আছে? পুড়ে যাবে আর কি। বাকিগুলো যদি তোমার কি হয়, যে ওদের 100 থেকে 100 সমান বা 100 কম যদি হয়, 60 বা 60 কম যদি হয়, তারপর এটা জ্বলবে না। কারণ কি? এখানে কি হয়েছে? আমাদের ওভারহিটেড হয়ে গেছে। ওভারহিট হলে কি হবে? এটা বিচ্ছিন্ন হয়ে যাবে না? স্যার এখানে হ্যাঁ বলো স্যার কি? এখানে 40 ওয়াট 110 ভোল্ট তো এটা দেওয়া আছে কি জন্য? 110 ভোল্ট তো স্যার ওটা কি জন্য দেওয়া আছে? এটা হচ্ছে রেটিং, বাতির রেটিং, বুঝছো? এটা হচ্ছে বাতির রেটিং দেওয়া থাকে 110 ভোল্ট রেটিং তো 40 ওয়াট, বুঝছো? রেটিং তো বুঝেন স্যার, 110 ভোল্ট কি জন্য দেওয়া আছে স্যার? 110 ভোল্ট সে নিতে পারে, 110 ভোল্ট সে পাইলে 40 ওয়াট সে দিতে পারে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ঠিক এখানে আছে সে ঠিক আছে পাবে না, বুঝতে পারছি। বুঝছো? জি আচ্ছা স্যার দেখো, জি স্যার তার মানে আমার প্রথম যেটা ছিল আমাদের প্রশ্নটা, যে বাতিগুলো জ্বলবে কিনা, তার মানে কি বাতিগুলা জ্বলবে না, তাই তো? জ্বলবে না। জ্বলবে না। তোমরা লাস্টে তুমি কি লিখে দিবা? এই তোমাদের এই যে 100 এবং কত আছে 60 আছে না, এটা দেখানোর দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আমাদের ওভারহিটেড হয়ে গেছে, তার মানে কি এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি এখানে অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? জ্বলবে না, বুঝছো? জি স্যার জি হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমটা। এখন দেখো, তাহলে 2 নম্বর তোমার দরকার নাই। বলছে কি 2 নম্বর কি বলছে? কোন বাতিটি বেশি জ্বলবে বা কম জ্বলবে, যেহেতু জ্বলতেছেই না, এটা বলতে পারবা কিছু? না তাহলে আমার 2 নম্বর কি দরকার নাই, ঠিক আছে? তারপরে 3 নম্বরে আসি। যদি না জ্বলে, তাই তো হয়েছে নাকি? জ্বলতেছে না। আর যদি না জ্বললে কিভাবে বাতিগুলো সাজালে তাদের রেটিং অনুযায়ী জ্বলবে, ঠিক আছে? এটা তোমার প্রশ্ন অন্যভাবে থাকতে পারে, যে কার্যকরীভাবে জ্বলবে, ঠিক আছে? কি বলবে? জি কার্যকরী, স্যার ঠিক আছে? একই কথা। সর্বোচ্চভাবে জ্বলবে। হ্যাঁ সর্বোচ্চ জ্বলবে। তাহলে সেটার জন্য আমরা কি করছিলাম মনে আছে? জি স্যার তো কার্যকরভাবে জ্বলতে হতে আমাদের কি করতে হবে? দেখো, আমাকে তোমার প্রত্যেকটা বলো, খাতায় লিখছো সবাই? একটা রেজিস্ট্যান্স যোগ করা দেখো তো, আর লাগবে, একটা বাতি যোগ করা লাগবে। স্যার তো একটা R40 কত আসছে? 302.5, ঠিক আছে না? তারপর কত? R100, এটা কত আসছে? 121। আর R60 কত আসছে? 201.67 ওহম, ঠিক আছে না? হ্যাঁ এখন দেখো, কাহিনী বল লাগবে তাহলে আমাদের শর্তটা হচ্ছে কি, যে আমাদের কি করতে হবে? এই পাশে রেজিস্ট্যান্স যা হবে, ঠিক আছে? এই পাশে দেখো, এই পাশে রেজিস্ট্যান্স আমাদের যা হবে, ঠিক আছে? এই দুটো মিলে আমার রেজিস্ট্যান্স কি হবে? সেম হইতে হবে, ঠিক আছে নাকি? এখানে আমাদের 3টা বাতি আছে, একটা 40, একটা 100, একটা কত 60। এদেরকে এমনভাবে তুমি রিয়ালাইজ করবা যেন কি হয়, এই পাশে যা বাধা পাবা তুমি, মানে রেজিস্ট্যান্স পাবা, ঠিক আছে? এই পাশে তোমার কি হবে? সেম সেম হবে, এই দুইটা মিলা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্ত। এখন তোমরা দেখো তো, কোন দুইটাকে প্যারালাল করলে
অপরটার সমান হয়। আমাদের কত কত আছে, এগুলো আছে না, দেখো তো 302.5 জি স্যার। আর কত আছে আবার, আর 121 আছে, আর কত আছে 201.67। হয় তুমি এই দুইটাকে প্যারালাল করো, দেখো এটা সমান হয় কিনা, অথবা এই দুইটাকে তুমি প্যারালাল করো, এটা সমান হয় কিনা, অথবা তুমি এই দুইটাকে প্যারালাল করে তুমি কি দেখবা এটা সমান হয় কিনা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, মানে এই এই দুইটাই যে এখানে আছে না, আমি তো জানি না এখানে তোমার 100 হতে পারে বা না তো 40 হতে পারে, ঠিক আছে, আমি জানি না। তা আমি দেখবো কি, আমি চেক দিচ্ছি, ঠিক আছে, যে কোন দুইটা আমাদের প্যারালাল করলে অপরটার সমান হয়। আমরা তো তাই চাই নাকি? জি সমান স্যার। হলেই সেই ক্ষেত্রে আমাদের কি হয়, পাওয়ারটা সর্বোচ্চভাবে জ্বল, মানে এই যে বাতিগুলো আছে না, যে সর্বোচ্চ পাওয়ার এসে জ্বলবে আর কি। ধর আমার এখানে যে ভোল্টেজ 220 ভোল্ট আমাদের কি আছে, এখানে আছে নাকি সাপ্লাই ভোল্টেজ। তো এখানে যদি আমি কি দিই 110 ভোল্ট দিই, এবং এখানে যদি কি আমরা 110 ভোল্ট দিই, যদি সে নিতে পারে, তাহলে সে কি হবে, পূর্ণাঙ্গভাবে জ্বলবে না। স্যার হবে। জি হ্যাঁ, স্যার। তার মানে এটা পাইতে হলে আমার কি করতে হবে, এই রেজিস্ট্যান্স এখানে সমান করতে হবে, এখানে কি রেজিস্ট্যান্স সমান করতে হবে। এটা সমান ওটা সমান করা হ্যাঁ, লাগবে। এখন জি তোমরা স্যার। আমাকে বলো, এই দুটো প্যারালাল কত হয়, 121 আর 302.5 প্যারালাল কত হয় দেখো তো, এই দুটো প্যারালাল করো, এটা একজন করো আর এটা একজন করো। 121 প্যারালাল কত, স্যার এইটা হলো স্যার 86.42 কত, 86.42 আছে। 86.42। 86.42 হ্যাঁ, এটা দেখো তো কত হয়। আর একজন করো এইটা, আর একজন করবো সেইটা 302.5 প্যারালাল কত কত হয় 201.67, এটা একজন করবা। স্যার একটা 75.62 স্যার এই লাস্টেটা আছে 121.0। দেখো তো কোনটা মিলছে, 121 স্যার। কোনটা মিলছে দেখো তো, স্যার এই যে 121। এটা মিলছে না, স্যার এই যে এটা লাস্টে। লাস্টটা কিন্তু জি মিলে স্যার। গেছে। এই সবাই খেয়াল করছো? জি স্যার। জি স্যার হ্যাঁ, তার মানে কি 302.5 মানে কোনটা, এটা কত ওয়াট বলো তো, 302 কার ওয়াট, স্যার 300 40 302 ওয়াট, হচ্ছে 40 ওয়াটের স্যার। 40 ওয়াটের, ঠিক আছে। আর 201 কার ওয়াট, 60 সেটা ওয়াট, হচ্ছে স্যার হলো 60 ওয়াট। 60 ওয়াটের। আর 121 কার ওয়াট, সো 100 ওয়াটের। 100 ওয়াটের। তার মানে দেখো, 100 আমরা প্যারালাল করেছি কাকে, 40 এবং কি 60 কে প্যারালাল করছি, কিন্তু এখানে প্যারালাল কাকে কোনটা দেওয়া আছে, 100 ওয়াট এবং কি 60 ওয়াট দেওয়া আছে। বুঝছো? তাহলে তোমার কি করতে হবে বলো তো, জি স্যার। সাজাতে হলে, তোমার করতে হবে তোমার 40 এবং 60 40 আর ওয়াটকে 60 কে প্যারালাল করা প্যারালাল লাগবে করতে হবে। সিরিজে। তাহলে তোমার কি হবে, 100 ওয়াটের সমান হবে। 100 ওয়াটের সমান বলতে কি, ওর যে রেজিস্ট্যান্স আছে সেটা সমান হবে, ঠিক আছে, এই যে 121। ধরতে পারছো কিনা তাই বলো। তো তোমাদের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের জি করবা, স্যার। প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করে এমনভাবে সাজাবা যেন কি হয়, অপরটার সমান হয়। কিভাবে, প্যারালাল করে, এই দুইটা প্যারালাল করে কি হবে, অপরটার সমান হবে। আমি জানি না এখানে কি কি আছে, আমি এই জন্য কি করছি, প্রত্যেকটা চেক দিছি, ঠিক আছে। তাহলে আমার সার্কিটটা কীরকম হবে দেখো তো, সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম। এটা কত ওয়াট হবে আমাদের এখানে, 40 ওয়াট নাকি? স্যার এইখানে বোঝার জন্য আরেকটা ওয়ে আছে স্যার। হ্যাঁ বলো, কি হতে পারে। স্যার তাহলে এখানে আমাদের, বোঝার জন্য হচ্ছে স্যার যে 40 ওয়াট আর 60 ওয়াট আছে আর 100 ওয়াট আছে, মানে যেটা যোগ করলে গেলে ওটা দুইটা সমান হবে। দেখো আমি পরিবর্তন কি করছি, 40 ওয়াট করছি না, জি স্যার। এখানে 40, ওটা এটা কত 100 ওয়াট 60, হয়ে যাবে। আর এটা হবে কত আমাদের 100। এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, ঠিক আছে। অন্য কালার দিলাম যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তাহলে এই 100 ওয়াটকে কি করছি আমরা এখানে সিরিজে করছি, আর 40 এবং 60 কি করছি আমরা প্যারালাল করছি। বুঝছো? জি জি স্যার স্যার। হ্যাঁ, এটাই ছিল। আর পরের অঙ্কটা তোমরা পারবা, এটা সহজ আছে। দেখো এটা কয়টা আছে, 3টা আছে না। তো এখানে কি বলা হয়েছে যে কোন জি বাতি স্যার। বেশি উজ্জ্বল দেখাবে। কেউ কি বলতে পারবো আমাকে অঙ্ক না করে কোনটা বেশি উজ্জ্বল দেখাবে, জি জি স্যার বলতে পারবো। কোনটা বলো। স্যার এইখানে তো স্যার 400 ওয়াটেরটা জ্বলবে বেশি জ্বলবে। আর কেউ, তোমাদের কি শিখেছি আমি বলো তো, সিরিজে যেটা কোনটা বেশি বেশি পাওয়ার চলে। গ্রহণ করবে সেটা বেশি জ্বলবে। হ্যাঁ, বেশি পাওয়ার গ্রহণ করে কারা,
সিরিজের ক্ষেত্রে কোনটা হয়? যারা ওয়াট বেশি, যাদের ওয়াট কম বেশি হয়, তারা বেশি রান করবে। না যারা ওয়াট কম হয় তাদের হচ্ছে কি বেশি গ্রহণ করে। বুঝলে গেছো? দেখো এটা কথায় দেখো তো, এটার রেশিও কত হয়? উল্টো শিখলাম এখন। তুমি বুঝলে গেছো? দেখো। পাওয়ার বের করলে স্যার বাই করা যাবে। হ্যাঁ, তাহলে আর 400 কত আসে দেখো তো? 200 স্কোয়ার ভাগ কত? 400। কথায় দেখো তো? এর 100। 100 ওহম নাকি? আচ্ছা, আর বাকিগুলো তো জি সেম স্যার। সেম। এই যে আর 100 করে দুইটা আছে না? জি। দুইটা সেম সেম, তাই তো? দেখো তো কত আসে? 200 স্কোয়ার ভাগ কত? 100। 50। 50। ঠিক আছে? জি স্যার। স্যার, এটা কিন্তু 200 স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ বলো। আমি বলতেছি যে যার ওয়াট বেশি সেই তো বেশি চলবে। এটা কোন ক্ষেত্রে? প্যারালাল হলে। বুঝলে গেছো তুমি? বুঝছো? প্যারালাল হলে যার হচ্ছে জি ওয়াট স্যার। বেশি সে হচ্ছে কি বেশি চলে। এই ও তোমাদের এটা ঠিক বাসায় তো আছে। সব প্যারালাল। জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদের এটা ঠিক আছে, দেখো তো। আবার করো তো, চেক দাও তো। স্যার ঠিক আছে। ও স্যার, চেক দাও, চেক দাও। 200 হলে স্যার। 200 স্কোয়ার ভাগ কত? 400। স্যার স্যার ঠিক 100ই আছে তো তো। হয়। দেখি। ঠিক আছে। জি স্যার। জি এটা স্যার। কত? 100। পরেরটা 50। কত? স্যার একই 100। উম, 100। ভালো করে দেখো কত হয়। 200 স্কোয়ার ভাগ কত? 100। পরেরটা স্যার হ্যাঁ, 200 স্কয়ার ভাগ হলো 100। স্যার 400 হয়। 400। হ্যাঁ, দেখছো ভুল করছিলা। জি স্যার। তার মানে কি, যার আবার 400 যার লিখলাম। হচ্ছে ওয়াট কম, ঠিক আছে, তার রেজিস্ট্যান্স হচ্ছে কি হয়? বেশি হয়। তাই তো দেখেছি আমরা নাকি? মনে আছে না? 100 ওয়াটে কত ছিল বলো তো? জি স্যার, এখন বুঝতে 121 পারছি। ছিল। আর 40 ওয়াটে কত ছিল আমাদের? এটা ছিল 100 ওয়াটের। আর 40 ওয়াটে কত ছিল? 302.5। মনে আছে? জি স্যার। তার মানে যার হ্যাঁ, হচ্ছে মনে ওয়াট আছে। কম তার হচ্ছে কি হয়? রেজিস্ট্যান্স বেশি হয়। ঠিক আছে না? তো তোমরা হ্যাঁ সহজে মনে রাখবে কিভাবে? সিরিজের ক্ষেত্রে যার হচ্ছে ওয়াট কম সে হচ্ছে বেশি চলবে। জি স্যার, এটা ক্লিয়ার হচ্ছে আচ্ছা, না স্যার, বুঝতে এখন পারছি। দেখো আমরা এটা বের করি, কারেন্ট বের করি কত হয়। তাহলে ভোল্টেজ কত আমাদের? 250 ভাগ রেজিস্ট্যান্স কি কি আছে আমাদের? 100 আছে একটা, আর 400 আছে কটা? দুইটা নাকি? দেখো তো কারেন্ট কত হয়। কত আসছে? স্যার 0.27। 0.27। তাহলে আমার এক্ষেত্রে 400 ক্ষেত্রে পার কত হবে? পি 400 0.27 স্কোয়ার গুণন কত আছে? 100। কত হয় দেখো তো? স্যার আর এর মান হচ্ছে স্যার আর এর মান তো 100ই দেখো। স্যার 7 7.71। 7.71। 71। ঠিক আছে, এত ওয়াট। তাহলে এই দুইটা তো আমাদের সেম সেম আসবে নাকি? দেখো তো কত হয়। পি 100 ইকুয়াল কত? পি 100 0.27 স্কোয়ার গুণন কত আছে? 400। কত হয়? স্যার 29.16। এই সবার সেম আসছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের যেটা 400 ওয়াট ছিল সেটা কত ওয়াট দিচ্ছে? মাত্র 7.71। 7.10 আর যারা হচ্ছে কি 100 ওয়াট, তারা কত দিছে? এটা দিছে। তাহলে অবশ্যই কি বেশি চলবে? এই দুইটা বেশি চলবে। বেশি ওয়াট দিয়েছে। জি স্যার, বেশি ওয়াট। ঠিক আছে, তার মানে এই দুইটা আমাদের বেশি চলবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের কি পাওয়ার বেশি আছে কার? এই দুইটার, তাহলে অবশ্যই তার বেশি চলবে। ঠিক আছে। দুইটার বেশি। আচ্ছা, ঠিক আছে। সবাই বুঝছো এটা? জি স্যার। জি স্যার। মানে বাতি রিলেটেড আর কোনো অঙ্ক সমস্যার কথা না নাকি? তাহলে আমাদের টার্গেটটা কি? না স্যার, না সমস্যা স্যার। আমাদের টার্গেটটা হচ্ছে কি, বাতি জ্বলবে কিনা কিভাবে দেখবো? প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করে আগে দেখবো। ঠিক আছে, রেজিস্ট্যান্স বের করার পরে আমরা কি করব? প্রত্যেকটারই পাওয়ার বের করবো। কারেন্ট বের ঠিক আছে, করবো। আগে কারেন্ট বের করে তারপর কি করবো? পাওয়ার বের করবো নাকি? তারপরে পাওয়ার। তারপর হচ্ছে পাওয়ার। জি স্যার। ঠিক আছে, এই পাওয়ার বের করে আমরা তুলনা করব। ঠিক আছে, যদি কি হয়, ও রেটিং যেটা আছে রেটিংয়ের বাইরে যদি বেশি হয়,
রেটিংয়ের থেকে যদি আমাদের কী হয়, ক্যালকুলেটর মান যদি বেশি হয় তাহলে কী হবে, পুড়ে যাবে। এটা হচ্ছে রেটিং মান, এটা হচ্ছে রেটিং ভ্যালু, এটার দ্বারা হচ্ছে কি ক্যালকুলেটেড ভ্যালু। ঠিক আছে, এটা বেশি হলে আমাদের কী হবে, পুড়ে যাবে নাকি। জি স্যার। আর যদি কম হয় তাহলে জ্বলবে, কম জ্বলবে, এরকম আর কি। আচ্ছা, আর যদি না জ্বলে তাহলে আমরা কীভাবে সাজাবো, রেজিস্টার আমরা সমান করার চেষ্টা করবো, ঠিক আছে না। আচ্ছা, জি স্যার। এটা বুঝলে তাহলে আমরা পরবর্তীতে দেখি কি হয়। আচ্ছা দেখো,